Go, Ayman. Start your new innings here. মানুষটার অফিসে না গেলে হতো না, মানে সারাটা জীবন আমাকে একদম। কি বল রবি, এত ক্ষেপছো কেন? আরে ভাইয়া আসেনি তো কি হয়েছে, ভাইয়ার প্রতিনিধি হিসেবে আমি তো আসছি। তুমি আমাকে বলো কি গুছাইতে হবে, আমি এক্ষুনি গুছিয়ে দিচ্ছি। বলো কি করতে হবে। তোমার এই ভোমা ব্যাগ নিয়ে তোমার রুমে রাখো তো, মানে যেখানে সেখানে তুমি এখানে রাখো কেন? দেখলে আমার গা জ্বলে, কোন দিন জানি আমি ব্যাগটা পুড়িয়ে ফেলবো। আমার এই ব্যাগটা নিয়ে তোমার এত রাগ? ভাবি, আমি ধরো অনেক কিছু চিন্তা করে রাখছি, বুঝছো? রাইট, আমি একদিন অনেক বড় খেলোয়াড় হব, সাংবাদিকরা আসবে, আমাকে জিজ্ঞাসা করবে যে আপনার এত এত সাফল্যের পিছনে কার হাত সবচেয়ে বেশি। আমি তো ভেবে রেখেছি আমি তোমার নাম নিব। আমার নাম নিবে? নিজের বউর নাম নিয়েই কুল পাবা না, আবার আমার নাম নিবে? আসছে। অবশ্য ঠিক, তবে সেটা বিয়ে করার পর। বিয়ে করার আগ পর্যন্ত আমি তোমার নামটা নিয়ে চালাই নিব, লাইক নাইট ওয়াচম্যান। যে নাম আমার খেলোয়াড় তার নাম রাখছে আবার বাগা আল হাসান। ভাবি এমন ভাবে বলো না, হতেও তো পারে আমি একদিন অনেক বড় একজন খেলোয়াড় হয়ে যাব। হইছে হইছে, এখন এই সোফাটা ধরো তো। ওকে, কোন দিকে? সোজা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে, আর কি করতে হবে বলো? দাঁড়াও বাবা, অর্ডার দিয়েছি পিৎজা, ম্যান এখনই চলে আসবে পিৎজা নিয়ে, ঠিক আছে? আমি পিৎজা খাবো না, আমি ভাত খাবো। আরে এখন ভাত কোথা থেকে পাবো? আমি পিৎজা অর্ডার দিয়েছি, পিৎজা খাও। না, আমি পিৎজা খাবো না, ভাত খাবো, ভাত খাবো, জেদ ভাত করবে খাবো না, আচ্ছা। একদম জেদ করবে না। আচ্ছা ওয়েট ওয়েট, আমি দেখছি। তুমি ভাত খাবে তো? আমি তোমার ভাত খাওয়ার ব্যবস্থা করছি, চলো। কোথা থেকে? আরে ভাবি, এই বাসায় গিয়ে একটা ফ্ল্যাট, কতগুলো ফ্ল্যাট আছে, কেউ না কেউ তো আমাদেরকে লাঞ্চ অফার করবেই। আরে এইভাবে হয় নাকি? ধ্যাৎ, কি বল ভাবি, এইভাবে না হওয়ার মতো কিছু নাই। আমরা এই বাসায় আজকে নতুন আসছি না, তার মানে আমরা তাদের নতুন প্রতিবেশী। যেহেতু আমরা আজকে প্রথম এসেছি, প্রতিবেশী হিসেবে তাদের তো একটা নৈতিক দায়িত্ব আছে, তাই না? এটা তাদের নৈতিক দায়িত্ব, আজকে প্রথম দিন আমাদেরকে একটু খাওয়াবে। শোনো না, কালকে আমাকে একটু নিউ মার্কেটে নিয়ে যাবে? সরি, নট পসিবল, কালকে আমার ম্যাচ আছে। ও তাই না? দোয়া করি তোমার জন্য বিশাল একটা সেঞ্চুরি করবো। নো, এটা ডাক মার। ভাবি, তুমি এইসব চিন্তা করো না, বুঝছো? চলো তোমাকে ভাত খাওয়াই নিয়ে আসি, আসো। চাচু, এই বাসায় নৈতিক দায়িত্ব পাওয়া যাবে? বাবা, এটা নৈতিক দায়িত্ব না, নৈতিক দায়িত্ব। দেখি পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। না মানে আমরা এই বাসায় নতুন এসেছি, নিচে ফ্ল্যাটে উঠেছি আমরা। মানে মানে আমি পরিচিত হতে এলাম আর কি। আমার নাম আইমান, ও আমার ভাতিজা, ওর নাম শুদ্ধ। তো আর আমরা আসলে আমি আলিয়া আর শ্রেয়া। আপনার বাচ্চাটা বেশ কিউট, মাশাআল্লাহ, সো সুইট। আমাকে ওর মা মনে হলো? না না, মানে আমি সরি, আম সো সরি, আমি না কি বলছি আসলে লাঞ্চ টাইম তো। হ্যাঁ, লাঞ্চ টাইম তো। আমাদের একটু নৈতিক দায়িত্ব দিবেন? মানে পানি আর কি। পানি দেওয়া যাবে? এক গ্লাস পানি। পানি খাবেন? হাই দাও, হ্যান্ডশেক করো। পানি বসে খেতে হয়। হ্যাঁ, তো
বসে খান, বসেন ওখানে বসেন। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে। বাই। নিজিক দেখতে তো পাওয়া যাবে না। তাই তো দেখছি বাবা, মানুষের হৃদয় থেকে সভ্যতা, ভদ্রতা, ভালোবাসা সবকিছু দিন দিন হারিয়ে যাচ্ছে। আসো অন্য বাসায় ট্রাই করি। কি সুন্দর একটা কালার, দেখো দেখি দেখি। কে এলো রে? তো বসতে বললি না কেন? দেখি দেখি। আজকে প্রথম এসেছে, এর মধ্যে পরিচিত হতে চলে আসছে। কোত্থেকে এলো ওনারা? বেবি দেখে তো মনে হচ্ছে পুরো মপস থেকে আসছে। মপস, সেটা আবার কি? ফুসো ওইটা তুমি বুঝো না? ও আচ্ছা, শোন না, তুই একটু ওকে দেখবি, আমি একটু শাওয়ারটা নিয়ে আসি। না না, দেখতে পারবো না, প্রথম এক্সাম এই নাও। আছে, তাও সয়েল মেকানিক্স। বুঝছো তুমি কত হার্ড সাবজেক্ট, আমি একদম মানে টাইম ওয়েস্ট করতে পারবো না। শ্রেয়া, তোর হোমওয়ার্কগুলো আমি আমার সাথে করে ফেলবো, চল। এই দুপুরবেলা? পড়াশোনার আবার সকালবেলা দুপুরবেলা আছে নাকি? পড়তে পড়তে তোর জীবন যাবে, এ আমি বলে রাখলাম। বুঝলাম না, ছোটবেলা থেকে বেশি বেশি পড়তে হবে, ভালো জায়গায় চান্স পেতে হবে, বুয়েটেই চান্স পেতে হবে, এখন উল্টো কথা কেন? বইটা কি তুই একাই পড়িস, আর কেউ পড়ে না? ভেরি গুড, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। আসো আমার কাছে আসো, বাবা বাবা, আমার শ্রেষ্ঠ বাবাটা আমার কাছে আসো। আসো 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 আমার কাছে আসো। এই চ্যাম্প, কি ব্যাপার বাবা, মন খারাপ কেন? এই মাসে ভালো না, বিকেলবেলা কেউ খেলতে নামে না। আমি একা একা কার সাথে খেলবো? এই বাসায় কেউ খেলতে নামে না? না তো। বুঝতে পেরেছি, আমাদেরকে এখন বাড়িতে বাড়িতে গিয়ে সদস্য সংগ্রহ করতে হবে। চলো। কোথায় যাচ্ছ? সদস্য সংগ্রহ অভিযানে। আসো, ব্যাগটা রেখে দাও। গুড, লেটস গো। আসসালামু আলাইকুম আপা, আমার নাম আইমান, আমরা নিচে ফ্ল্যাটে নতুন এসেছি। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনাদের বাসায় কোনো বাচ্চা আছে? আছে, কিন্তু কেন? না, ওই আমরা বাচ্চাদের জন্য নিচে খেলাধুলার ব্যবস্থা করছি, তো তাই বাচ্চা খুঁজছিলাম। আমার বাচ্চা তো নিচে খেলে না, আমার বাচ্চা বাসাতেই খেলে। বাসায় খেলে? কি খেলে? ক্রিকেট, ফুটবল সবই তো খেলে। ও, একা একা? একা কেন খেলবে, বন্ধুদের সাথে খেলে, অনলাইনে খেলে। অনলাইনে তো আর এইসব খেলা খেলা যায় না আপু। আমরা অনলাইনে না, আমরা সত্যি সত্যি ক্রিকেট আর ফুটবল খেলবো। কালকে থেকে বিকেল 4টায় আপনার বাচ্চাকে পাঠিয়ে দেবেন। আচ্ছা ভাইয়া, দেখা যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। চলো। হাই, শ্রেয়া কোথায়? শ্রেয়া, শ্রেয়া। শ্রেয়া হোমওয়ার্ক করছে, আপনি কি বলবেন আমাকে বলুন, সমস্যা কি আপনার? আমার সমস্যা? সমস্যা তো আপনার। প্রথম কথা হচ্ছে, এই বিকেলবেলা বাচ্চাদের খেলার টাইমে আপনি ওকে পড়তে বসিয়েছেন, আবার আমাকে বলছেন আমার সমস্যা। আরে আপনার নামে তো শিশু নির্যাতন মামলা হয়ে যাওয়া উচিত। শুনুন তো আপনি। এক্সকিউজ মি। উফ, শ্রেয়া। মামুনি, অনেক পড়াশোনা হয়েছে, কালকে থেকে বিকেল 4টায় নিচে চলে আসবে, তোমাদের ক্রিকেট কোচিং শুরু হবে, ওকে? আর আমি ঠিক করেছি, আপনি হবেন আমাদের টিমের একমাত্র লেগ স্পিনার। ওকে। ইটস নট ওকে শ্রেয়া। হোয়াট ইটস নট ওকে? আপনাকে জিজ্ঞাসা করেছি, আমি ওকে জিজ্ঞেস করেছি, ও অ্যান্সার করবে। আপনি কেন বলছেন? আপনি লেগ স্পিন করবেন? জি না, আমি বইটা পড়ি, সিভিল ইঞ্জিনিয়ারিং। ও মাই গড, ব্যাড লাক। সরি। না মানে কিছুই না। ওকে শ্রেয়া, সি ইউ টুমরো, বাই। সি ইউ। শাট আপ। এই কালহনাহ টাইপ অ্যাটিটিউড না বন্ধ করেন। নিজেকে কি ভাবেন বলেন তো, শাহরুখ খান? না, আমি নিজেকে শাহরুখ খান কেন ভাববো? তাহলে নিজেকে কি ভাবেন আপনি? আমি নিজেকে সাকিব আল হাসান ভাবি, মিস
প্রেজেন্টটা। আসো। বাই শ্রেয়া। কাম 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 কাম। কি হোমওয়ার্ক শেষ করে যাও। এই বলটা এইভাবে খেলো না, দেখি আমি দেখা দিচ্ছি। বুঝতেছি না আপু, ঢাকা শহরে সব জাম কি গ্যারেজ আইলো? ফ্রন্ট ফুটে আসবা, দেন ড্রাইভ করবা, ওকে? আর ব্যাগটা একদম সোজা থাকবে, ওকে? কি ব্যাপার, কি সমস্যা? ম্যাডাম মানে স্যার বলছে যে 2 ঘন্টার জন্য গাড়ি কেন ঢুকতে পারবে না, পার্কিং খালি রাখতে হবে। স্যার বলছে মানে কোনার বাড়ি না উনি বলার কে? আমি কি বলবো ম্যাডাম, বলেন আপনি কথা বলেন না যে ম্যাডাম। কি হচ্ছে কি এখানে বুঝলাম না। কি হচ্ছে মানে? দেখতে পাচ্ছেন না আপনি, আমরা সবাই এখানে ক্রিকেট খেলছি। আপনি খেলবেন নাকি? খেললে গ্যালারিতে বসতে পারেন। আমাদের এমনিতেও একজন 12th প্লেয়ার দরকার, ওই পানি টানি টানার জন্য আর কি। আপনি কি এটাকে মিরপুর স্টেডিয়াম পাইছেন যেখানে ক্রিকেট খেলবেন? এসব ফাইজলামি বন্ধ করে জায়গাটা খালি করেন। আই দারোয়ান, গেটটা খুলতে দাও। আরে কি আশ্চর্য, তাহলে বাচ্চারা খেলবে কোথায়? এমনিতেই তো এই শহরে খেলার জায়গা নেই। সারাক্ষণ বাচ্চারা শুধু হোমওয়ার্ক আর মোবাইলের মধ্যে ভিডিও গেম খেলতে খেলতে রোবট হয়ে যাচ্ছে, আপনার মতো। কি? আমি রোবট? আপনি জানেন আমি জানি আপনি মস্ত বড় একজন ইঞ্জিনিয়ার। দেখেন, আপনি যদি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে চান, আপনাকে কিন্তু বাচ্চাদের খেলার মাঠের দিকটা মাথায় রাখতে হবে, রাইট? অবশ্য আপনি এসব বুঝবেন না, কারণ আপনি তো রোবট ইঞ্জিনিয়ার। শ্রেয়া, তোর পড়াশোনা নিয়ে তুমি এখানে কি করতেছো? বাসায় আসো। আর আরে কি আশ্চর্য, ওকে নিয়ে যাচ্ছেন কেন? আরে ও তো আমাদের একমাত্র লেগ স্পিনার। হ্যালো স্যার কি করব, গাড়ি ঢুকতে দেবো স্যার? আরে না, খুলতে হবে না। প্লে 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 প্লে, বল। কি রে, কি হলো? তো বড় সাহস, ও আমাকে রোবট বলছে। কে বলেছে? কি আবার ওই মফসটা? ও কেন তুমি পড়াশোনা বাদ দিয়ে তুমি আসতেছো? না, মানে ছেলেটা তো খুব একটা মিথ্যে কথা বলেনি। আরে কুল কুল মা, সেক্রেটারি আমাকে ফোন করে খেলাটা আমি সব বন্ধ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ। হলো, এবার মাথা ঠান্ডা হলো? শোন, রাগ করিস না। ছেলেটা বাচ্চাদের সাথে থাকতে পছন্দ করে, আর তাছাড়া বাচ্চারাও তো ওকে পছন্দ করে। মাঝখান দিয়ে তুই কি না বাচ্চাদের মধ্যে আনপপুলার হয়ে যাচ্ছিস। তো আমি কি ইলেকশন করব? আর ওর আগে আমাকে ভোট দিবে? বাচ্চাদের পড়াশোনা বাদ দিয়ে সব খেলাধুলা একদম ঠিক। আর শ্রেয়া, তোমাকে বলছি নেক্সট টাইম তোমাকে নিচে না দেখি। কি হয়েছে? আর ওই দোতলার ছেলেটা রবট বলছে সবার সামনে। আচ্ছা চল দেখি। কি ব্যাপার, বাচ্চারা সব কোথায়?
আর গাড়িগুলো ভিতরে কেন? এগুলো বাইরে বের করুন। স্যার গাড়ি তো বাইর করা যাবে না স্যার, ওই সেক্রেটারি স্যারের অর্ডার। আর তাছাড়া এই বাচ্চারা আপনার লগে আর খেলবো না স্যার, তারা ছাদে অন্য খেলা করতেছে। ছাদে? ছাদে কি খেলছে ওরা? ওই স্যার কি কি যেন খেলে স্যার, আপনি যান না, আপনি গেলে তো নিজেই দেখতে পারবেন। যন্ত্রণা হয়েছে শত সব আমার। একজন এসে কয় গাড়ি বাইর করবা না, আবার একজন এসে কয় গাড়ি বাইর করো। আমি যাবো কোন দিয়ে? আরে আরে কি ব্যাপার, কি হচ্ছে? আমরা আজকে ক্রিকেট খেলবো না? বাহ, ভালোই তো টেকনিক খাটিয়েছেন দেখছি। হ্যাঁ, গ্রেট, কনগ্রাটস। কি বাচ্চারা, খুব মজা হচ্ছে না বাবল বাবল খেলাতে? ঠিক আছে, তাহলে এখন থেকে প্রতিদিন তোমাদের আমি বাবল বাবল খেলাবো আর সাথে সায়েন্স শেখাবো, ওকে? খালামুনি, তুমি খেলার সময় তো সায়েন্স করবা, আমি খেলবো না। আরে না বাবা, হোমওয়ার্ক না। শুনো, এই যে আমরা বাবল ফোলাচ্ছি না, দেখো তো এগুলো কিরকম হচ্ছে, রাউন্ড। হ্যাঁ, তাহলে এটা কেন গোল হচ্ছে বলো তো? কোনো বস্তু যত রকম আকার ধারণ করতে পারে তার মধ্যে সবথেকে ছোট হচ্ছে গোল। বাবা আসো 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 আসো, তোমাকে আজকে একটা মজার জিনিস দেখাবো। এই দেখো, এইভাবে করে এই তুলবা, দেন হচ্ছে এই যে এই করবা, দেন এইভাবে এটা করে See? বড় হয়েছে না? এই তো আবার 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 সুন্দর না? আরেকবার করবো? Okay. ও, তোমাদেরটা এত বড় হয় না, না? ওকে। আর রিক্সা, আর রিক্সা, আরে আপনি? বাহ, যাক ভালোই হলো, আপনার কাছ থেকে লিফট নেওয়া যাবে। দুপুরবেলা তো এখানে রিক্সা পাওয়া যায় না। ড্রাইভার সাহেব, আপনি একটু ব্যাকডালটা খুলে দেবেন, এগুলো একটু রাখি। গাড়িটা টান দেন তো। এই, আরে 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 এই এই হ্যালো হ্যালো, আমার রিক্সাও তো নাই। আজকে মজি যাচ্ছে। ঠিক আছে। বাবা, আমার ব্যাগটা দিন প্লিজ। কিসের ব্যাগ? আপনি ফাজলামো করছেন আমার সাথে, আমার ব্যাগটা প্লিজ দেন। আপনি কিসব ব্যাগের কথা বলছেন? আমার না কিছু মাথায় ঢুকতেছে। কি বলতেছেন? আপনার কোন ব্যাগ? আপনার ব্যাগ আমার কাছে কেন থাকবে? মানে আমি তো বুঝতেছি না। ও তুমি ভিতরে এসো। আপু দেখো না কি সব ব্যাগের কথা বলতেছে আউট অফ নোওয়্যার। আমি না কিছু বুঝতেছি না, দেখো না। তোদের সব ক্যাচাল আমার মাথায় ধরে না। আমি যাচ্ছি ছাদে, চেষ্টাকে একটু দেখে রাখিস। হ্যাঁ,
আপনি প্লিজ আমার ব্যাগটা দেন, আগামীকালকে আমার একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে। আর আগামীকালকে আমার একটা কুইজ আছে, আমি এখন পড়তেছি, একদম ডিস্টার্ব করবো না। আর আরে কি আশ্চর্য, হ্যালো, আরে আমার ব্যাগ। মা সাউন্ড করো না বাবা, করছি তো। মা দরজায় শব্দ করো না, দরজায় শব্দ করো না। কি ব্যাপার, নিচে আবার কি? দেখি তো গ্রিপটা, এই যে এটাকে বলো অফ স্পিন গ্রিপ। জাস্ট বলটা এনে এদিকে টার্ন করবা, ওকে? নাও। নাইস নাইস। কি ব্যাপার, কি হচ্ছে সব? এখানে না খেলা নিষেধ করা হয়েছে, তোমরা কেন খেলছো তোমরা জানো না? কে বলেছে এখানে খেলা নিষেধ করা হয়েছে? বলা হয়েছে গাড়ি যেন বাইরে না রাখা হয়। আমরা তো গাড়ি বাইরে রাখি নাই, আর আমরা সেফটি মেনটেন করে তারপরে খেলছি। এই যে দেখেন, এটাকে বলে নেট, আর এটাকে বলে নেট প্র্যাকটিস, বুঝতে পারছেন? সহ্য। শ্রেষ্ঠা, কি হয়েছে? হ্যালো, কি হলো? শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা মা তুমি কে তো না মা, তুমি নবটা একটু ঘুরাও, দেখবে দরজা খুলে যাবে। নবরি পারবে না গুরাদি, ম্যাডাম তালা ভাঙার লোক আনতে হবে, তাছাড়া উপায় নাই কোনো। তাড়াতাড়ি যাও, ততক্ষণে যদি আমার বাচ্চাটার কিছু হয়ে যায়। তাড়াতাড়ি যাও, তালা ভাঙার লোক নিয়ে আসো। শ্রেষ্ঠার ভিতরে মামুনি, শাবল টাবল নিয়ে আসি, শাবল দিয়ে ভাঙা হবে। যেভাবে হোক দরজা ভাঙো, যেভাবে হোক দরজা ভাঙো। কি হয়েছে? কি হয়েছে? দেখতেছেন না কি হয়েছে? আপনার জন্য এসব হয়েছে। শ্রেষ্ঠা মা, মামুনি ও ভিতরে লক করে গেছে। আমাকে দেখতে দাঁড়ান, লক হয়ে গেছে। আমার কি, আমার বাচ্চাটার কি অবস্থা হবে? আমার বাচ্চার কি অবস্থা হবে? ও তো ভয় মরে যাবে। শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা, দারোয়ান কই গেল? এখনো আসতেছে না কেন? দরজা ভাঙার ব্যবস্থা কর। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আপনাদের কাছে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড আছে? কি ফাইজলামি শুরু করছেন? এরকম একটা সিচুয়েশন আপনি ডেবিট কার্ড দিয়ে কি করবেন? কথা না বাড়িয়ে যেটা বলছি সেটা করেন না। আছে আমি আনছি। সমস্যা কি? এই যে এই নাও। কি আমাকে করবে? একটু দেখতে দেন, একটা মিনিট। ও ক্রেডিট কার্ড দিয়ে কি করবে? শ্রেষ্ঠা মা তুমি একটু চুপ করো, মা একটু কান্নাকাটি করো না মা, মা একটু ওয়েট করো। কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। মামুনি, মামুনি কেঁদো না মামুনি, 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 ভয় পেয়েছো মা, ভয় পেয়েছো, ভয় পেয়েছো মা তুমি? কাঁদো না মা, কাঁদো না, কাঁদো না। শুনুন, থ্যাঙ্কস। অ্যাজ পার সিচুয়েশন আমার এখন বলা উচিত ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট আপনি যেহেতু সরিটা বলছেন না, আমি সেটা বলতেও পারছি না। সরি, আই মিন থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা আপনি বলেন তো, আপনি টেকনিকটা জানেন কি? কোন টেকনিক? এই যে কার্ড দিয়ে দরজা লক খোলার টেকনিকটা। আপনি ইউটিউব চিনেন? ইউটিউবে গিয়ে হাউ টু ওপেন আ ডোর লক লিখে সার্চ করবেন, এরকম 1000 ভিডিও চলে আসবে ম্যাডাম। এটার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখতে হবে, মুশফিকুর রহিমের মতো, বুঝলেন?
যাবে, তবু হবে না এ গল্পে ইতি। দুই মনের মিলন মেলায়, দুই জোড়া চোখের হাসি, দুই পৃথিবী প্রেম বুকে বলে তোমায় ভালোবাসি। দুই মনের মিলন মেলায়, দুই জোড়া চোখের হাসি, দুই পৃথিবী প্রেম বুকে বলে তোমায় ভালোবাসি। তার ভালোবাসা আমি নতুন হয়ে উঠি, তার চোখের ভাষা আমি লজ্জায় লুটোপুটি। তার ভালোবাসা আমি নতুন হয়ে উঠি, তার চোখের ভাষা আমি লজ্জায় লুটোপুটি। একটা সুখের গল্প বলি, এক সাগর শান্তি স্মৃতি, একজন পার হয়ে যাবে, তবু হবে না এ গল্পে ইতি। তার চোখে যে আমি ভুবন জয়ী, তার কথার নেশা আমি বিভোর হই। তার চোখে যে আমি ভুবন জয়ী, তার কথার নেশা আমি বিভোর হই। ভাই তাহলে এবারে মানে খুব ভালো আয়োজনটা লেগেছে, কেমন? আয়োজন খুবই জাঁকজমক ছিল অ্যান্ড আমার এক্সপেকটেশন আসলে অনেক কম ছিল, বাট আল্লাহর দোয়া আত্মীয় স্বজনের দোয়া ইনশাল্লাহ ভালো করেছে। আচ্ছা, কেমন মনে হচ্ছে যে এবার লিগটা কেমন যাবে? এখন পর্যন্ত প্রত্যেকটা টিম খুবই স্ট্রং অ্যান্ড সবাই খুবই কম্পিটিটিভ, সবাই খুব ভালো ক্রিকেট খেলছে। দ্যাটস এ নাইস পার্ট, গুড পার্ট। অ্যান্ড আমাদের টিম নিয়ে আমরা বেশ কনফিডেন্ট, আশা করি এবার আমরা ভালো কিছু করবো। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি ব্যাপার? ও ম্যাডাম, কি যে আশ্চর্যের খবর ম্যাডাম, যে আমাকে আইমান স্যার আছে না, আইমান স্যার তো ন্যাশনাল টিমে চান্স পাইছে। আল্লাহ রে আল্লাহ, কত সাংবাদিক আছে ইন্টারভিউ নিতে, দেখতেছেন না? মানে এত বড় একজন ক্রিকেটার ম্যাডাম আমাদের এই বিল্ডিং এ থাকে, ভাবতে পারতেছেন বিষয়টা? প্রথমবারের মতো এনসিএল খেলে আপনার অনুভূতি কি? আমি বেশ খুশি, আমি বেশ এক্সাইটেড। তবে আই থিঙ্ক আমার চাইতে বেশি খুশি আমার পরিবার, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজনরা। এক্সকিউজ মি, একটু ভালোবাসেন? এখন তো ভালোবাসবেনই, এখন আমি এনসিএল এ চান্স পেয়ে গেছি না, এখন তো সামনে আমার ভালো ক্যারিয়ার, এখন তো ভালোবাসাই যায়, তাই না? আর যখন আমি অখ্যাত ছিলাম, আমাকে কেউ চিনতো না, তখন আমাকে পাত্তাই দেন নাই। শোনেন, আমি জানতাম আপনি একটু ক্যালকুলেটিভ, বাট ভালোবাসার ক্ষেত্রেও এত ক্যালকুলেটিভ হবেন এটা ভাবি নাই। আপনি কিছু বলবেন না? কংগ্রেটস। ব্যাস এটুকুই? সেঞ্চুরি, একটা কিন্তু সেঞ্চুরি চাই। আই উইল ট্রাই মাই বেস্ট। জি জি। আয় মানে
Hassan on the debut, and he is now on 96. I don't know how he will make it, but I am intense. 96. Can he touch the magical 3-digit number? 96. He need another 4. Oh no, he just got 2. 98. I'm really confused. What is going to happen? Let's see. And yes, it's 4. He got 102 with this beautiful boundary. Congratulations, Ayman. Congratulations. All over the world is watching in, and this is your day. You made it. Ayman, you made it, and you are the hero. Congratulations once again. Ladies and gentlemen, it's a privilege. আজকে তার ডেবিউ হয়েছে এবং আজকেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। আয়মান সাহেব, Ayman Ahmed, please be on stage. Congratulations, man. What an innings. Thank you so much. Actually, I want to dedicate this innings to someone special who in fact requested me to score 100. Is she girlfriend? Not sure yet. Oh, whatever. Wish you all the best. Thank you, man. Thank you. Thank you. Please, keep your eye on. আমি নিজেকে সাকিব আল হাসান ভাবি, মিস প্রীতি জিন্টা। শুধু বিপদের সময় মাথাটা ঠান্ডা রাখতে হবে, মুশফিকুর রহিমের মতো, বুঝলেন? দেখতে পাচ্ছেন না আপনি, আমরা সবাই এখানে ক্রিকেট খেলছি। আপনি খেলবেন নাকি? খেললে গ্যালারিতে বসতে পারেন। আমাদের এমনিতেও একজন 12th প্লেয়ার দরকার, ওই পানি টানি টানার জন্য আর কি। নেট প্র্যাকটিস, বুঝতে পারছেন? স্বচ্ছ। এই হ্যালো আমার, আপনি কি এটাকে মিরপুর স্টেডিয়াম পাইছেন যেখানে ক্রিকেট খেলবেন? ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? স্যার ওই যে ওইটাই স্যার, মানে 2 ঘন্টার জন্য ভিতরে কোনো গাড়ি ঢুকবে না, এইবার ম্যাডাম বলছে। আচ্ছা, কেন বাড়িটা কি তার নাকি? জিজ্ঞাসা করেন। এই যে কি সমস্যা, কি হচ্ছে এখানে? কেন দেখছেন না ক্রিকেট খেলছে সবাই, আপনি খেলবেন না? মানে অ্যাকচুয়ালি আমাদেরও একটা 12 প্লেয়ার দরকার ছিল, এই ধরেন পানি টানি টেনে দেওয়ার জন্য। আচ্ছা, তো আপনি কি কোচিং করাচ্ছেন নাকি? তা আপনি নিজে কোচিংটা শিখলেন কোত্থেকে? আপনার বোধহয় ইউটিউব নাই তাই না ফোনে? শুনেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন হাউ টু টিচ চিলড্রেন্স ক্রিকেট, দেখবেন 1000-টার উপরে ভিডিও চলে আসছে। সেখান থেকে নিজে শিখে তারপর বাচ্চাদেরও শেখানো যায়। এটার জন্য ক্রিকেটার হইতে হয় না, শুধুমাত্র মাথাটা ঠান্ডা রাখতে হয়, ঠিক একদম আয়মান হাসানের মতো। আচ্ছা বেশ, তা আপনার ইউটিউব থেকে কি আরও একটা জিনিস শেখার ব্যবস্থা করে দেওয়া যাবে? কি? লাইক হাউ টু প্রপোজ আ রোবট। কি বলেন? আমি রোবট? দাঁড়ান আপনাকে দেখাচ্ছি মজা। আমি তো আপনাকে রোবট বলিনি, আমি তো জাস্ট জিজ্ঞেস করেছি যে হাউ টু প্রপোজ আ রোবট। এখন আপনি যদি সেটা আপনার উপরে নেন তাহলে তো আর আমার কিছু করার নেই। আমার ম্যান অফ দ্য ম্যাচের ইন্টারভিউটা দেখেছেন? নীরব ভাই যে কোয়েশ্চেনটা করেছে সেটা কি আমি কনফার্ম ভাবতে পারি? এরপর থেকে যখন কোয়েশ্চেন করব তখন কনফিডেন্টলি বলতে হবে যে ইয়েস। কম। এখন থেকে তোমাদের নতুন টিচার, ওকে?